দর্শক, আপনারা ইতোমধ্যে জেনে থাকবেন যে আজিজ রেজার হাত ধরে শাকিব খান ততদিনে মিডিয়া পাড়ায় বেশ ভালো পরিচিতি লাভ করতে শুরু করেন। আজিজ রেজা এবং শাকিব খানের মধ্যে যে সম্পর্কই থাকুক না কেন, তা নিয়ে যত কানাঘুষাই হোক না কেন, আজিজ রেজার হাত ধরেই কিন্তু শাকিব খান মিডিয়া পাড়ায় চলে এসেছেন, একথা সত্য। তারই ধারাবাহিকতায় 1999 সালের 28 মে সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালোবাসা সিনেমার মাধ্যমে শাকিব খানের বড় পর্দায় অভিষেক হয়। তবে এই সিনেমাটা তেমন ব্যবসা করতে পারেনি। আরো বেশ কিছু সিনেমা, যেমন সবাই তো সুখী হতে চায়, এগুলো তার ক্যারিয়ারের বেশ ধীর গতির সিনেমা ছিল। শাকিব খান নিজে স্বীকার করেছেন, ক্যারিয়ারের শুরুতে সিনেমা নির্বাচনের ক্ষেত্রে তার অপরিপক্কতা ছিল। কোথায় যাচ্ছেন বা কি করবেন সেই বিষয়ে স্পষ্ট ধারণা ছিল না। অর্থাৎ ভালো ভালো মুভি শাকিব খান তেমন একটা সাইন করতে পারেন না। এছাড়াও প্রথম দিকের অনেক সিনেমায় শাকিব খানের নিজস্ব কণ্ঠ ছিল না। তার বিপরীতে তখন জনপ্রিয় নায়ক শাকিল খান অনেক ছবিতে ডাবিং করতেন, যা প্রমাণ করে যে শুরুর দিকে তিনি প্রতিষ্ঠিত নায়ক হিসেবে আস্থা অর্জন করতে পারেননি। তাছাড়াও শুরুর দিকে কঠোর পরিশ্রম করতে হয়েছে তাকে এবং অনেক চ্যালেঞ্জিং পরিস্থিতিতে কাজ করতে হয়েছে। তিনি নিজেই বলেছেন, কোথায় যাচ্ছে বা কি করবো কিছুই জানতাম না, শুধু এইটুকু জানতাম আমাকে কঠোর পরিশ্রম করতে হবে। তবে শাকিব খানের জীবনে সবচেয়ে বড় বাধাগুলো যদি থাকে, সেইটা হচ্ছে প্রতিষ্ঠিত নায়কদের আধিপত্য। সেই সময় মান্না, সালমান শাহ, পরবর্তী সময় রিয়াজ বা ফেরদৌসদের মতো নায়কদের আধিপত্য ছিল। শাকিব খানকে সেই প্রবল প্রতিযোগিতার বাজারে নিজের জায়গা করে নিতে হয়েছে। তাছাড়াও শাকিব খানের পারিশ্রমিক ছিল অত্যন্ত নিম্নমানের। তার প্রথম সিনেমা অনন্ত ভালোবাসাতে পারিশ্রমিক ছিল মাত্র 5,000 টাকা, যা একজন শীর্ষ নায়কের জন্য খুবই নগণ্য। তবে শাকিব খান শুধু এইরকম অসুবিধার মধ্যেই পড়েছেন তা না, তাকে কিন্তু ইন্ডাস্ট্রিতে অনেক অবহেলার চোখে দেখা হতো। যেহেতু তিনি দ্বিতীয় নায়ক বা তৃতীয় নায়কের চরিত্রে অভিনয় করতেন, ইন্ডাস্ট্রি বয়রা পর্যন্ত তাকে সেভাবে মূল্যায়ন করতো না। তার জন্য কোনো আলাদা ছাতা ধরা হতো না, তার জন্য শুটিং স্পটে বসার জায়গা রাখা হতো না, এবং তার সাথে যাচ্ছে তাই ভাবে দুর্ব্যবহার করা হতো। এমনও অনেক দিন গেছে, মাঝ রাত পেরিয়ে গেছে, শাকিব খান শুটিং শেষ করেছেন, কিন্তু তাকে বাসায় পৌঁছে দেওয়ার মতো কোনো শুটিং এর কোনো গাড়ি ছিল না। শাকিব খান অনেক কষ্টে, বহু কষ্টে বাসায় পৌঁছেছেন। শুটিং স্পটে ঠিক মতো খাবার পেতেন না। সিনিয়র নায়কদের, নায়িকাদের যেরকম ভাবে আদর আপ্যায়ন করা হতো, একজন মূল নায়ক হিসেবেও তিনি সেই আপ্যায়নটুকু পেতেন না। অথচ তখনও কিন্তু তিনি শীর্ষ নায়ক হিসেবে কাজ করা শুরু করেছেন, অর্থাৎ প্রধান চরিত্রে কাজ করা শুরু করেছেন। তারপরে তাকে অত্যাচার নির্যাতনের মধ্য দিয়ে যেতে হতো। শারীরিক অত্যাচার হয়তো না, কিন্তু এগুলো এক ধরনের মানসিক নির্যাতনই। শাকিব খানকে কাজ করতে হয়েছে তখনকার দিনের অশ্লীল চরিত্রের নায়িকা, যারা মুনমুন, ময়ূরী, পলি, ঝুমকা, সাকিবা, নেহা, এদের সকলের বিপরীতে। এই ধরনের নায়িকাদের বিপরীতে কাজ করাটা চারটিখানি কথা না। এদের বিপরীতে কাজ করেও শাকিব খান নিজেকে অশ্লীলতা মুক্ত নায়ক হিসেবেই তখন পর্যন্ত বজায় রাখতে পেরেছিলেন। হয়তো শাকিব খানের সেটাই ছিল বিচক্ষণতা। এই বুদ্ধিটুকু না করলে তিনি মেহেদী, সোহেলদের মতো অশ্লীল নায়কদের কাতারে পড়ে যেতেন। শাকিব খান সেটা করেননি। শাকিব ধৈর্য ধরে থেকেছেন, সুযোগের অপেক্ষা করেছেন। সুযোগ অবশ্য তিনি পেয়েছিলেনও। তিনি শাবনূরের মতো জনপ্রিয় নায়িকা, শীর্ষ নায়িকার বিপরীতে কাজ করতে সুযোগ পেয়েছেন। তিনি কাজ করেছেন পপের সাথে, কাজ করেছেন পূর্ণিমার সাথে, এমনকি মৌসুমীর সাথেও তার সিনেমা রয়েছে। যাই হোক, সবকিছুই হয়েছে শাকিব খানের ধৈর্য এবং একাগ্রতার জন্য। তিনি যদি ধৈর্য হারিয়ে অশ্লীল দৃশ্যে অভিনয় করতেন, নায়ক নায়িকাদের সাথে যৌন দৃশ্যে অভিনয় করতেন, এবং শাকিব খান যদি কাটপিস সিনেমায় কাজ করার কথা জানাতেন, তাহলে হয়তো তাকে আমরা আজকে এভাবে পেতাম না। তিনিও হয়তো হারিয়ে যেতেন সোহেল, আলেকজান্ডার, মেহেদী, এদের মতো নায়কদের কাতারে। যা হোক, শাকিব খান ধীরে ধীরে নিজেকে এতটা উঁচু জায়গায় নিয়ে গিয়েছেন যে একসময় বিভিন্ন সিনেমায় ফ্রিতে কাজ করে দেওয়া শাকিব খান আজকে শীর্ষ নায়ক। হ্যাঁ দর্শক, আপনারা ঠিকই শুনছেন, একসময় অনেক সিনেমায় শাকিব খান ফ্রিতে অভিনয় করে গেছেন, যোগ্যতার যথাযথ মূল্যায়নও পাননি। এই ছিল শাকিব খানের স্ট্রাগল এবং তার ক্যারিয়ারের প্রখর একটা কঠিন সময়, তার যে সংগ্রাম, সেটার বর্ণনা। আপনাদের কেমন লাগলো? বা শাকিব খানের আরো কোনো ব্যক্তিগত স্ট্রাগল বা আর কোনো যদি যুদ্ধের কথা যদি আপনারা জেনে থাকেন, সিনেমা পাড়ায় তো অনেক যুদ্ধই হয়, সেই যুদ্ধের কথা যদি জেনে থাকেন, আপনারা কমেন্টে প্লিজ জানাবেন। আমরা শাকিব খান সম্পর্কে আরো অজানা কথা জানতে চাই, এবং পরবর্তীতে শাকিব খানের ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস নিয়ে আলোচনা করা হবে। আপনারা ততদিন পাশে থাকবেন, আর এই জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।